বন্ধুরা, ডমস ইউনিভার্সের এপিসোড নাম্বার 22-তে অন্য একটি ডাইমেনশন থেকে এমন একটি মনস্টারের আগমন হয়ে যায় যে টাইটানের নাম দেওয়া হয় আলফা কাউন্টার টাইটেন। এবং কাউন্টার টাইটেন এই জন্য কারণ সে সমস্ত টাইটেনকেই একেবারে মেরে দেওয়ার ক্ষমতা রাখে। এবং এই টাইটেনটি নিজের প্রথম অ্যাপিয়ারেন্সের মধ্যেই সে টাইটেন টিভি ম্যানের সাথে সাথে সে টাইটেন ক্যামেরাম্যানের সাথেও লড়াই করেছিল। এবং লক্ষ্য করার কথা হলো এই যে এই টাইটেনটি এই দুটো টাইটেনের সাথেই একেবারে লড়াই করেছিল, এমনকি সেই দুটো টাইটেনকে অনেকটাই বেশি পরিমাণে টক্কর দিতেও পেরেছিল। কিন্তু অন্য একটি ডাইমেনশন থেকে আসা এই টাইটেন কি এতটা বেশি পরিমাণে শক্তিশালী যে টাইটেন টিভি ম্যানকেও একেবারে হারিয়ে দিতে পারবে? বন্ধুরা, জানা যাক আজকের এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে আলফা কাউন্টার টাইটেনের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই টাইটেনটি হলো ডোম স্টুডিওর মধ্যে আসা অন্য একটি ডাইমেনশন থেকে আসা একটি অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার, যাকে আলফা টাইটেন টিভি ম্যান এবং টাইটেন ক্যামেরাম্যানকে মারার জন্য নিয়ে এসেছিল। ডোম স্টুডিওর মধ্যে এই টাইটেনের সম্বন্ধে অতটাও বেশি পরিমাণে তথ্যকে তো বলা হয়নি, কিন্তু আলফা যখন এই টাইটেনটিকে নিজের ডাইমেনশনের মধ্যে একেবারে ডেকে নেয় তখন আলফা বলতে থাকে যে এই টাইটেনটি হলো আমার মালিকের একটি খেলনা মাত্র, অর্থাৎ এই টাইটেনটিকে অন্য কোনো ক্যারেক্টার একেবারে বানিয়েছিল। এবং এই টাইটেনকে কেন বানানো হয়েছিল সেটিকেও আলফা একেবারে বলে দেয়। যখন সায়েন্টিস্ট কিবিরি টয়লেট আলফার এই টাইটেনকে দেখে অনেকটাই বেশি পরিমাণে রেগে গিয়ে ওখান থেকে চলে যায়, তখনই আলফা বলতে থাকে যে এই দুনিয়ার মধ্যে থাকা সমস্ত ক্যারেক্টারকে একেবারে মারা যেতে হবে, সেটি টাইটেনই হোক বা স্কিবিডি টয়লেট। অর্থাৎ আলফা কাউন্টার টাইটেন যদি সমস্ত টাইটেনকে একেবারে মেরে দেয় তখন সে একেবারে সমস্ত স্কিবিডি টয়লেটকেও একেবারে মেরে দিবে। এবং এই উদ্দেশ্যকে পূরণ করার জন্যই তৈরি করা হয়েছিল আলফা কাউন্টার টাইটেনকে। আলফা কাউন্টার টাইটেনের সাইজ টাইটেন টিভি ম্যান এবং টাইটেন ক্যামেরাম্যানের থেকেও অনেকটাই বিশাল হওয়ার সাথে সাথে তার আকার টাইটেন ড্রিলম্যানের থেকেও অনেকটাই বেশি। বন্ধুরা, এই টাইটেনকে দেখতে অনেকটাই ইজিপশিয়ান গড খনসু অর্থাৎ ইজিপ্টের চাঁদের দেবতার মতো দেখতে হয়ে থাকে। কাউন্টার টাইটেনের শরীর এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে যেমন ভাবে মনে হয় সে একটি ওয়ার মেশিন। প্রায় 283 ফিট লম্বা এই বিশাল টাইটেনকে আমরা ডম স্টুডিওর এপিসোড নাম্বার 29, 30 এবং 35 এর মধ্যেও তাকে আমরা দেখতে পাই। এবার কাউন্টার টাইটেনের পাওয়ার এবং এবিলিটিকে জানা যাক। কাউন্টার টাইটেন যে কোনো জায়গায় টেলিপোর্ট হয়ে একেবারে চলে যেতে পারে, যার ফলে এই টাইটেনের পিছু করা বা এই টাইটেন থেকে একেবারে বেঁচে পালিয়ে যাওয়া অনেকটা একটি মুশকিল কাজ। কিন্তু কাউন্টার টাইটেনের স্পিড এবং রিফ্লেক্সেস টাইটেন টিভি ম্যানের থেকে অনেকটাই স্লো হয়ে থাকে, কিন্তু কাউন্টার টাইটেনের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি অনেকটাই বেশি হয়ে থাকে, যার ফলে কাউন্টার টাইটেন একাই আপগ্রেড হয়ে যাওয়া টাইটেন টিভি ম্যান এবং টাইটেন ক্যামেরাম্যানকেও একসাথে হারিয়ে দিতে পেরেছিল। এমনকি কাউন্টার টাইটেন এতটাই বেশি পরিমাণে ডিউরেবল যে যার ফলে টাইটেন টিভি ম্যানের এনার্জি ব্লাস্টের প্রভাবেও এর আর্মার একটু মাত্র ড্যামেজ হয়নি। কিন্তু কাউন্টার টাইটেনের গলার অংশ অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে থাকে, কিন্তু একে যদি কেটে আলাদাও করে দেওয়া হয় তখন সে পুনরায় আবার জীবিত হতে পারে। অর্থাৎ এই টাইটেনটি নিজের কেটে যাওয়া যে কোনো অংশকেই একেবারে হিল করে একেবারে জয়েন করে নিতেও পারে। এই কারণে আলফা কাউন্টার টাইটেনকে ইনজার্ট করাও অনেকটা একটি কঠিন কাজ। কাউন্টার টাইটেনের সব থেকে বড় এবিলিটি হলো অন্য যে কোনো প্রকার ক্যারেক্টারের যে কোনো ধরনের ফাইটিং স্টাইল এবং পারকে একেবারে কপি করে নেওয়া। এরপরে আলফা কাউন্টার টাইটেনকে একেবারে রেস মোডে চলে যেতেও বলে, কিন্তু এর আগে আপগ্রেডেড ক্লকম্যান নিজের টাইমকে ব্যবহার করে সে একেবারে আলফা কাউন্টার টাইটেনকে একেবারে নষ্ট করে দেয়। এবং ক্লকম্যান যদি এটাকে না করতো তাহলে আমরা দেখতে পেতাম আলফা কাউন্টার টাইটেন অতি সহজে ক্যামেরাম্যানকে মেরে দিত, কারণ আলফা কাউন্টার টাইটেন নিজের নর্মাল ফর্মে একেবারে টাইটেন টিভি ম্যানকে মেরে দিতে পেরেছিল। কিন্তু টাইটেন ক্লকম্যানের টাইম র্যাপিং এর জন্য আলফা কাউন্টার টাইটেন একেবারে ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে টাইটেন টিভি ম্যানও একেবারে বেঁচে যায়। বন্ধুরা, টাইটেন টিভি ম্যান হলো এমন একটি টাইটেন যে প্রথমে একটি মানুষই ছিল, কিন্তু একদিন তাদের ফ্যামিলির উপর একেবারে স্কিবিডি টয়লেট অ্যাটাক করে দেয়, যার ফলে টাইটেন টিভি ম্যানের পুরো পরিবারই একেবারে শেষ হয়ে যায়। এবং এরপরে টিভি ম্যান নিজের পরিবারের সাথে হওয়া রিভেঞ্জ নেওয়ার জন্য সে একেবারে একটি টিভির সাথে মার্চ হয়ে যায়, এবং এরপরে একটি সাধারণ মানুষ পরিবর্তন হয়ে যায় টাইটেন টিভি ম্যানে। এরপরে টাইটেন টিভি ম্যান অনেকটাই গভীরতার মধ্যে একটি গুপ্ত কারাদণ্ডকে একেবারে খুলে নেয়, যেখানে সব থেকে ভয়ঙ্কর স্কিবিডি টয়লেটকে একেবারে বন্দি করে রাখা হয়েছিল। এবং ওখানে টাইটেন ক্যামেরাম্যান ওই সমস্ত স্কিবিডি টয়লেটের কাছ থেকে সমস্ত গুপ্ত ইনফরমেশনকে একেবারে বার করার চেষ্টা করছিল, কিন্তু ওই স্কিবিডি টয়লেট যার নাম ছিল
মাফিয়াসু সে একেবারে চুপচাপ ছিল, যার ফলে টাইটান ক্যামেরাম্যান তাকে একেবারে মারতে শুরু করে দেয়। এরপরে কিছুক্ষণ ধরে মার খাওয়ার পর স্কিবিডি টয়লেট মাফিয়াসও একেবারে সবকিছুকে বলতে শুরু করে দেয় এবং সে বলতে থাকে একটি গুপ্ত স্থানের মধ্যে একটি খুবই বড় এবং শক্তিশালী স্কিবিডি টয়লেটকে তৈরি করা হয়েছে এবং এই নতুন স্কিবিডি টয়লেট এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো একটি শহরকে ধ্বংস করে দিতে পারবে। এবং সে ওই গুপ্ত স্থানের ইনফরমেশনকেও একেবারে ক্যামেরাম্যানকে দিয়ে দেয় এবং এরপরে ক্যামেরাম্যান নিজের সমস্ত সদস্যদেরকে নিয়ে ওই লোকেশনের দিকে একেবারে যেতে থাকে যাতে তারা ডেভেলপিং মনস্টারকে একেবারে শেষ করে দিতে পারে। কিন্তু তারা যখন ওই লোকেশনের মধ্যে একেবারে পৌঁছে যায় তখন তারা একেবারে কিছুকে আর দেখতে পায়নি, কিন্তু তারা কিছুক্ষণ পরে ভূমিকম্পের ঝটকাকে একেবারে পেতে থাকে। তখনই একটি ক্যামেরাম্যান বুঝতে পেরে যায় যে এটি একটি চাল ছিল বলে, যার মধ্যে সমস্ত ক্যামেরাম্যান একেবারে ফেঁসে যায়, কারণ তাদের দিকে সমস্ত স্কিবিডি টয়লেটের একেবারে সেনা আসছিল এবং কিছুক্ষণের মধ্যেই ওখানে সমস্ত ক্যামেরাম্যান একেবারে ধ্বংস হয়ে যায় এবং এর মধ্যে একটি ইনজার্ড হয়ে যাওয়া টিভি ম্যানও ছিল। এবং এরপরে ওই টিভি ম্যানটি নিজের সমস্ত শক্তিকে ব্যবহার করে একটি অজ্ঞাত জায়গার দিকে একেবারে চলতে থাকে যাতে সে কারো একেবারে সাহায্য পেতে পারে। এরপরে সে একটি রহস্যময় জায়গার মধ্যে পৌঁছে যায়, কিন্তু সে অজ্ঞান হওয়ার আগে সে কিছু একটি ছায়াকে দেখতে পায়। যখন ওই টিভি ম্যানের জ্ঞান ফেরত চলে আসে তখন সে নিজের সামনে বাল্ব থাকা অনেকগুলো ক্যারেক্টারকে একেবারে তারা দেখতে পায়। বাল্ব থাকা ওই ব্যক্তিগুলো বলে তারা হলো ল্যাম্পম্যান, এমনকি তারা অনেকটাই ক্যামেরাম্যানের মতোই হয়ে থাকে এবং ওই সমস্ত ল্যাম্পম্যান গুলো এমন একটি অস্ত্রকে বানাচ্ছে যার ফলে পুরো স্কিবিডি টয়লেটই একেবারে ধ্বংস হয়ে যাবে। এমনকি আগে ক্যামেরাম্যানের টিমের মধ্যে ল্যাম্পম্যানও একেবারে থাকতো, কিন্তু ল্যাম্পম্যানের হাতিয়ার বানানোর পদ্ধতিতে জেনেটিক মিউটেশন, বলিদান এবং প্রাচীন শক্তির আহ্বান সামিল ছিল, যার ফলে ক্যামেরাম্যান এই পদ্ধতিকে আর পছন্দ করে না, যার ফলে সমস্ত ল্যাম্পম্যানকে একবারে টিম থেকে বাইরে বার করে দেওয়া হয়। কিন্তু এখন তাদের কাছে একটি টিভি ম্যান রয়েছে যাতে সে প্রমাণ করে দিবে এই পদ্ধতিকে ব্যবহার করে স্কিবিডি টয়লেটকে একেবারে মারা যাবে। এবং এই পদ্ধতিকে চালু করার জন্য ল্যাম্পম্যান দুটো স্কিবিডি টয়লেটের সাথে ওই ক্যামেরাম্যানকেও একেবারে বন্দি করে দেয় এবং এরপরে তারা বলিদানের প্রক্রিয়াকে একেবারে শুরু করে দেয়। বলিদানের জন্য ওই টিভি ম্যানটি ওই দুটো স্কিবিডি টয়লেটের পারকে একেবারে অ্যাবজর্ব করে নেয় এবং এই বলিদানের জন্য তৈরি হয় টাইটান টিভি ম্যানের। আপগ্রেড হয়ে যাওয়ার পরে টাইটান টিভি ম্যানের শক্তি বেড়ে যাওয়ার সাথে সাথে বরং এর আকারের সাথে এর শক্তিও অনেকটাই বিশাল হয়ে যায় এবং এরপর থেকে তার পাওয়ারও একেবারে আপগ্রেড হতে থাকে যাতে সে নিজের সমস্ত দুর্বলতাকেই একেবারে কম করতে পারে। এবং বর্তমান সময়ে টিভি ম্যান অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হওয়ার সাথে সাথে অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে যায়। কিন্তু টাইটান স্পিকার ম্যানের অ্যাটাকের জন্য টাইটান টিভি ম্যানের স্ক্রিন একেবারে ড্যামেজ হয়ে গিয়েছিল, কিন্তু আপগ্রেড হয়ে যাওয়ার পর তার প্রোটেক্টিভ গ্লাসগুলো একেবারে আপগ্রেড হয়ে গিয়েছে। এমনকি টাইটান টিভি ম্যানের শরীরের মধ্যেও অনেকটাই বড় একটি পরিবর্তনও এসেছে। এমনকি টাইটান টিভি ম্যান এতটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে গিয়েছে যে যার উপরে সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটের মিসাইল অ্যাটাকেরও কোন রকম প্রভাব পায়নি, এমনকি মাল্টিপল লেভেলের লেজার অ্যাটাকেরও কোন রকম প্রভাব পড়েনি টাইটান টিভি ম্যানের উপরে। এমনকি অ্যাটাকিং এর জন্য তার শরীর অনেকটাই বেশি পরিমাণে পরিবর্তন হয়ে গিয়েছে, যেমন টিভি ম্যানের কাঁধের উপর দুটো বড় একেবারে স্ক্রিন এসে গিয়েছে যার সাহায্যে সে নিজের শত্রুদেরকে অতি সহজে একেবারে মেরে দিতে পারে। এমনকি টাইটান টিভি ম্যানের শরীরের মধ্যে থাকা মিসাইল জেটকে ব্যবহার করেছে সে একেবারে ওড়ার সাথে সাথে সে নিজের অ্যাটাকগুলোকেও অনেকটাই শক্তিশালী বানাতে পারে। আপগ্রেড হয়ে যাওয়ার পর টাইটান টিভি ম্যানের অনেকগুলোই ডিসপ্লে এসে গিয়েছে এবং এই সমস্ত স্ক্রিনগুলো বিভিন্ন ধরনের স্কিবিডি টয়লেটকে একেবারে হিপনোসিস করতে পারে। এমনকি মাথার মধ্যে থাকা ডিসপ্লের মধ্যে বড় বড় দুটো লেজারও রয়েছে। এমনকি টাইটান টিভি ম্যান ফায়ার ক্যাননকে ব্যবহার করেও সে নিজের শত্রুর উপর একেবারে অ্যাটাক করতে পারে। এমনকি টাইটান টিভি ম্যানের কোর এনার্জি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যার জন্য সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটের একেবারে মৃত্যু হয়ে গিয়েছিল। আপগ্রেড হয়ে যাওয়ার পর টাইটান টিভি ম্যান যে কোনো টাইটানের পাওয়ারকেই একেবারে অ্যাবজর্ব করতে পারে। এমনকি টাইটান টিভি ম্যানের কাছে খুবই ভয়ঙ্কর একটি এনার্জি ব্লেডও রয়েছে যেটির সাহায্যে সে কাউন্টার টাইটানের মাথাকেও একেবারে কাট করে দিতে পেরেছিল। এমনকি টাইটান টিভি ম্যানের কাছে টেলিপোর্টেশনও রয়েছে, যেখানে টাইটান টিভি ম্যানের কাছে রয়েছে হিপনোসিস, রিফ্লেক্সেস এবং ট্রান্সপোর্টেশন। অন্যদিকে কাউন্টার টাইটানও টেলিপোর্ট হয়ে যাওয়ার সাথে সাথে সে সমস্ত প্রকার টাইটানের পাওয়ারকেই একেবারে কপি করে নিতে পারে। এমনকি সে নিজের কেটে যাওয়া অংশকেও একেবারে জোড়া লাগিয়ে নিতে পারে। এমনকি এই টাইটানকে যদি মেরেও দেওয়া হয় তখনও সে নিজের বেঁচে থাকা কোষের দ্বারাই নিজেকে আবার রিজেনারেট করে নিতেও পারে, যার ফলে সে আগে গিয়ে আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। এমনকি ডোম স্টুডিও লড়াইয়ের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম আলফা কাউন্টার টাইটানকে টাইটান ক্লকম্যান ছাড়া আর কেউ হারাতে পারবে না। এই কারণে এই লড়াইকে আলফা কাউন্টার টাইটানই একেবারে জিতে যাবে। বন্ধুরা, আপনার হিসাবে এই দুটো টাইটানের লড়াইয়ে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।